বলি ইসিএ নিয়ে 3টা প্রশ্ন। ইসিএ কোথা থেকে করাবো, এটা হলো মূল প্রশ্ন। 2 নাম্বার হচ্ছে অনার্স এবং মাস্টার্স, যদি আমার 2টো ডিগ্রি থাকে আমি কি 2টো ডিগ্রির ইসিএ করাবো? তৃতীয়টা হচ্ছে যে শুধু মাস্টার্স, এরকমটা যদি হয় তাহলে সেক্ষেত্রে এটার কোনো স্পেসিফিক প্রায়োরিটির ব্যাপার আছে কিনা, যে অমুক ডেজিগনেটেড বডি থেকে করালে ভালো। এই হচ্ছে 3টা প্রশ্ন। 1 নম্বর হচ্ছে ইসিএ ইন জেনারেল, ইসিএর জন্য 5টা অর্গানাইজেশন আছে ডেজিগনেটেড, এগুলোর যে কোনো একটা থেকে করাতে হবে, 5টার বাইরে আর কিছু নাই। প্রফেশন ছাড়া অবশ্যই ডাক্তারদের জন্য আলাদা আছে, ফার্মাসিস্টদের জন্য আলাদা আছে, আর্কিটেক্টদের জন্য আলাদা আছে। তো ওদের ছাড়া বাকি জেনারেল ডিগ্রি যেগুলো, সেগুলোর জন্য 5টা নির্ধারিত অর্গানাইজেশন আছে, তাদের কাছ থেকেই করাতে হবে এবং যে কারো একজনের কাছ থেকে করালেই হবে। কিন্তু ক্ষেত্র বিশেষে আমরা সাধারণত দেখছি ফ্রম এক্সপেরিয়েন্স যে মাস্টার্স প্রোগ্রাম যদি কারো 2 বছরের নিচে হয় তাহলে WES এবং IQAS এরা মাস্টার্স ইকুইভ্যালেন্সি একটু কম দেয়। ফলে মাস্টার্স যদি 2 বছরের নিচে হয় আমরা রেকমেন্ড করি যে ICAS, ICES এবং CES এই 3টার যে কোনো একটা থেকে করাতে। আরেকটা কোয়েশ্চেন যেটা বললা সেটা হচ্ছে যে মাস্টার্স এবং অনার্স দুটাই যদি থাকে কারো, তাহলে কি দুটাই ইসিএ করাতে হবে? উত্তর হচ্ছে না, দুইটাই করানোটা বাধ্যতামূলক না। একটা যেটা হাইয়েস্ট ডিগ্রি সেটা করাতে হয়, এটা হচ্ছে জেনারেল রুল। কিন্তু অনেক সময় থাকে কি যে দুই পারপাজে করাতে পারে কেউ চাইলে, যে আমার মাস্টার্স একটা ডিফারেন্ট বিষয়ে, অনার্স আর একটা ডিফারেন্ট বিষয়ে। সাবজেক্ট যদি ডিফারেন্ট হয় একদম, তাহলে দুইটা আলাদা আলাদা করে করানো যেতে পারে। নট বিকজ যে এটা ইমিগ্রেশনে হেল্পফুল হবে, বাট এইটা চিন্তা করে যে আসার পরে যেটা আমার জব পাওয়ার ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট হবে, বেশি রেলেভেন্ট হবে, সেইটা দিয়ে আমরা যেন জব সার্চ করতে পারি, এইটা চিন্তা করে দুটোই করানো যেতে পারে। বাট আদার দ্যান দ্যাট শুধু ইমিগ্রেশনের পয়েন্ট চিন্তা করলে শুধু মাস্টার্সটা করালেই হবে। ওকে মৌলিক, খুব গুরুত্বপূর্ণ তথ্য। থ্যাংক ইউ।